আপনারা কি জানেন মা কালী কেন জিভ বের করে থাকেন? আপনারা জানলে অবাক হবেন মা কালী কেন জিভ বের করে থাকেন। এর পিছনে গভীর শাস্ত্রীয়, তান্ত্রিক ও পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। চলুন তা ধাপে ধাপে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন মা কালী কেন জিভ বের করে থাকেন। আমরা পৌরাণিক কাহিনী অনুসারে জানি, যখন মা কালী অসুরদেরকে বিনাশ করছিল, তখন বিনাশকালে রুদ্র তাণ্ডব করছিল। সেই সময় পৃথিবী ধ্বংসের রূপে পরিণত হচ্ছিল। ঠিক তখনই দেবতাদের আহ্বানে শিব তখন মা কালীর পদতলে শুয়ে পড়েন এবং সেই সময় মা কালী শিবের গায়ে পা দেন এবং তারপরেই লজ্জায় জিভ বের করেছিল। এটা কি সত্যি? এটা পৌরাণিক কাহিনী অনুযায়ী সারি জানে, কিন্তু এর পিছনে মা কালী কেন জিভ বের করে থাকে, এর পিছনে কিন্তু অন্য কোনো ব্যাখ্যা আছে। চলুন তা জানা যাক। দেবীর মাহাত্ম্য এবং চণ্ডীপাঠ সপ্তম অধ্যায়ে এবং কালীতত্ত্বে বলা আছে, যখন অসুররাজ রক্তবীজের সঙ্গে যুদ্ধ চলছিল, তখন দেবতারা পরাজিত হচ্ছিলেন। রক্তবীজের বিশেষ শক্তি ছিল, যেখানেই তার এক ফোঁটা রক্ত পড়ত, সেখান থেকে আরেক রক্তবীজ জন্ম নিত। তখন দেবী দুর্গা মা কালীর রূপ ধারণ করেন। তিনি ভীষণ রূপ ধারণ করে যুদ্ধক্ষেত্রে নেমে আসেন এবং রক্তবীজের রক্ত যেন মাটিতে না পড়ে, সেজন্য তিনি জিহ্বা প্রসারিত করে রক্ত পান করতে থাকেন। তাই মা কালীর জিহ্বা বের করে থাকেন, কারণ এটি রক্তবীজের রক্ত পান করার প্রতীক, যাতে মন্দের বৃদ্ধি না ঘটে। এই কারণেই কিন্তু মা কালী জিভ বের করে থাকে। দ্বিতীয়ত, শাস্ত্রীয় প্রতীকী ব্যাখ্যা হিসাবে জিহ্বা বের করা মানে লজ্জা বা সচেতনতা দুই। এই কাহিনীতে বলা হয়েছে, মা কালী যখন যুদ্ধক্ষেত্রে উত্তাল হয়, সকলকে ধ্বংস করছিল, তখন শিব নিজেই তার সামনে শুয়ে পড়ে। মা কালী মায়ের তখন একটি পা শিবের বুকে রাখেন এবং ভুল বুঝতে পেরে লজ্জায় তিনি জিহ্বা বের করেন। এটি উগ্র শক্তির আত্মনিয়ন্ত্রণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রতীক। তন্ত্রশাস্ত্রে বলেছেন, কালিকা জিহ্বা প্রসারিতা সংহারিণী শক্তির প্রতীকা। অর্থাৎ তান্ত্রিকভাবে মা কালী হলেন সময়, কাল ও শক্তির মিলন। তার জিহ্বা বেরিয়ে থাকে মানে প্রকৃতির সর্বগ্রাসী শক্তি, যা সৃষ্টি, সংহার ও পুনর্জন্মের চক্রকে ধরে রাখেন। এটি মায়া ও অহংকার গ্রাসের প্রতীক। অর্থাৎ দেবী নিজের জিহ্বা দিয়ে জগৎ জুড়ে ছড়িয়ে থাকা অজ্ঞানতাকে গ্রাস করছেন। দার্শনিক তাৎপর্য বলেন, মা কালীর জিহ্বা বের করা আমাদের মনে করিয়ে দেয় যে সংহারও এক ধরনের সৃষ্টির সংসূচনা। উগ্রতা, শক্তি ও প্রেম সবই দেবীর রূপের অংশ। জীবনের চরম সত্য হল, অহংকার ও কামনা যখন সীমা ছাড়ায়, তখন দিব্য শক্তি এসে তা সংহার করেন, যেন নতুন সৃষ্টির পথ তৈরি করেন। এই কারণে কিন্তু মা কালী জিভ বের করে থাকেন। তাহলে প্রধান কারণ হলো, মা কালী জিভ বের করেছিল একটাই কারণ, প্রধান কারণ হচ্ছে রক্তবীজের রক্ত যাতে মাটিতে না পড়ে, সেই কারণেই কিন্তু জিভ বের করেছিল। তাহলে অশুভ শক্তিকে বিনাশ করার কারণেই মা কালী জিভ বের করে থাকে। তাহলে রক্তবীজে পান করার জন্যই মা কালী জিভ বের করেছিলেন। প্রতীকী শিবের বুকে পা পড়ার লজ্জায় কিন্তু ওটা জিভ বের করছিলেন না, কারণ মা কালী শিবের বুকে পা দেননি। মা কালী সব, অর্থাৎ মৃতদেহের উপরে পা দিয়েছিল, কিন্তু মায়ের স্পর্শে সেই সব শিবে পরিণত হয়েছিল। এবং তান্ত্রিক সংহার শক্তির প্রতীক হিসেবে, যা অহংকার ও মায়াকে গ্রাস করার প্রতীক। এবং দেবীর প্রতীকী ভারসাম্য রক্ষার জন্য মা কালী জিভ বের করেছিলেন। আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করলাম মা কালী কেন জিভ বের করে থাকে। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।